বিসমিল্লাহির রহমানির রহিম। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি তোমাদের সাধারণ পায়জামা কেটে দেখাবো। সাধারণ পায়জামাটার দুটো মাপ, একটা হচ্ছে ঝুলের মাপ আর একটা হলো মুহুরির মাপ। দেখো তোমরা আমি কিভাবে সাধারণ পায়জামাটা কাটি। প্রথমে কাপড়টা 2 মিটার কাপড় নিয়ে নেবে। কাপড়টাকে 2 মিটার কাপড় নিয়ে কাপড়টাকে দুভাঁজ 4 পাট করবে। এইভাবে ভাঁজিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিলাম। তারপর ভাঁজ লাইনটা নিচের দিকে রাখবে সবসময়। ভাঁজ লাইনটা সবসময় নিচের দিকে রাখবে। প্রথমে নিয়ে নিলাম রাবার ভাঁজ 2 ইঞ্চি। রাবার ভাঁজ 2 ইঞ্চি নিয়ে নিলাম। প্রত্যেকের ক্ষেত্রে বড় যারা তাদের সবার ক্ষেত্রে 2 ইঞ্চি রাবার ভাঁজ নিয়ে নেবে। তারপর রাবার ভাঁজ বাদ দিয়ে আমি নিয়ে নেব ঝুলের মাপ। যার যেমন ঝুল হবে সেই ঝুলটা তোমরা নিয়ে নেবে। আমি এখানে নিয়ে নিলাম 30 ইঞ্চি ঝুল। আমি এখানে 30 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। তারপর ঝুলটাকে আমি 3 দিয়ে ভাগ করব। যার যে যেমন ঝুল হবে সেই ঝুলটাকে 3 দিয়ে ভাগ করে আমি এখানে হাইয়ের মাপ পাবো। তাহলে রাবার ঘর বাদ দিয়ে আমি এখানে হাইয়ের মাপ নিয়ে নেব 10 ইঞ্চি। আমি এখানে 30 করেছি ঝুলের মাপ, তাই 30টাকে 3 দিয়ে ভাগ করলাম, দিয়ে হাইয়ের মাপ পেলাম 10 ইঞ্চি। 10 নিয়ে নিলাম। এখানে হাই যা হবে এখানে কোমরটাও তাই হবে। 10 নিলাম হাইয়ের মাপ, তো কোমরটাও করলাম 10 ইঞ্চি। এটাকে বলা হয় হাইয়ের মাপ। আর এদিক থেকে যেটা মাপ নেব সেটা হচ্ছে হিপের মাপ। হিপ কত নেব? হাই যা নিয়েছি তার থেকে হিপ নেব 2 ইঞ্চি বেশি। তাহলে এখানে হিপটা নিলাম 12 ইঞ্চি। এখানে আমি হিপটা নিলাম 12 ইঞ্চি। হয়ে গেল। আর মুহুরি নিয়েছি আমি এখানে 10 ইঞ্চি। মুহুরিটা নিয়েছি 10 ইঞ্চি, তো 10-এর অর্ধেক আমাকে নিতে হবে মুহুরি। তাহলে এখানে 10-এর অর্ধেক নিয়ে নিলাম 5 ইঞ্চি। 10-এর অর্ধেক নিলাম 5 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য রাখবো আমি 1 ইঞ্চি দিয়ে এইভাবে মিলিয়ে দেব। মুহুরি লাইনের সঙ্গে হিপ লাইন এইভাবে মিলিয়ে দিলাম। তারপর আমি এখানে হাইয়ের রাউন্ড শেপ দিলাম। হয়ে গেল আমার সাধারণ পায়জামা কাটিং। তারপর এবার আমি এটাকে কেটে নেব। এইভাবে কাটবো।
এটা আমি পরের দিন তোমাদেরকে সেলাই করে দেখাবো। দেখো এটা এরকম হবে, আর আমি পরের দিন এটা সেলাই করে দেখাবো।